আসসালামু আলাইকুম। আমি আজকে ৫ জুলাই ২০২৬ সালে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হতে চাচ্ছি। আজকের বিষয়টা হলো যে হার্ড প্রুনিং করা আম গাছ এ কাটিমন গ্রাফটিং করে দিয়ে তার যে বর্তমান ফলাফল এটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। আমি গত ২ বছর আগে আমার বাগানের একটা অংশ পরীক্ষামূলকভাবে ফজলি গাছ ছিল, ফজলি গাছে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। হার্ড প্রুনিং করে দিয়ে ওখানে যে ডগাগুলো বেরিয়েছিল সেই ডগাগুলোতে আমি কাটিমন বেঁধে দিয়েছিলাম। এইভাবে কিছু ছোট গাছ, কিছু বড় গাছ ছিল, তো সেগুলোতে এইভাবে হার্ড প্রুনিং করে দেওয়ার পর আজকে ২ বছর পরে এগুলোর যে অবস্থার সৃষ্টি হয়েছে, এটা যে ফলাফল ভালো হয়েছে সেটাই আজকে আপনাদেরকে আমি চাক্ষুষ দেখিয়ে দিতে চাই। যে এই যে গাছটি, এটি ফজলি গাছ, অনেক বড় গাছ ছিল। সেই গাছের আমি মোটা মোটা ডালগুলোকে কেটে ফেলে দিয়েছিলাম। ফেলে দিয়ে সেখানে কাটিমন আম এর ডগা বেঁধে দিয়েছিলাম। তারপর সেই ডগা আজকে এরকম একটা অবস্থা গ্রহণ করেছে। নতুন নতুন ডালের মুকুল আসছে আর ক্রমাগতভাবে ফল ধরতে আছে। আমি নিজেই অভিভূত যে এত ফলাফল, মানে ধারণার বাইরে। যে এত বড় বড় গাছ এগুলোতে বাঁধা হয়েছিল আর সেগুলোতে এভাবে ফলাফল এসেছে। তো অল ওভার আমার বাগানে বেশ কিছু গাছ আমি এভাবে বড় গাছ বেঁধে দিয়েছিলাম, সেগুলোতে মুকুল আসছে। আবার কিছু মুকুল হয়েছে সেগুলোতে আম চলে এসছে অলরেডি। তো আমি যখন এগুলো করি তখন ইউটিউবে যথেষ্ট চেষ্টা করে আমি খোঁজাখুঁজি করে জানতে চেয়েছিলাম যে হার্ড প্রুনিং করা আম গাছ এর ফলাফলটা কি। তো সেই ফলাফল কিন্তু আমি এই ইউটিউবে পাইনি সার্চ করে করে। তো আমি এই জন্য কৃষক ভাইদেরকে অবহিত করার জন্য এই ভিডিওটি আবার নিয়ে আসলাম যে আমার হার্ড প্রুনিং করা গাছের যে ফলাফলটা এসেছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন, যে এরকম মোটা মোটা ডাল কেটে দিয়ে সেখানে বেঁধে দেওয়া হয়েছিল, সেগুলো থেকে যেভাবে ফলাফল চলে এসছে। গাছ একেবারে বৃহৎ আকার ধারণ করতে শুরু করেছে, অথচ খুব একটা পরিশ্রম নাই, সেরকম কোনো সমস্যা নাই।
এটা বেঁধে দিয়ে কিছুটা পরিচর্যার প্রয়োজন আছে। তো এই পরিচর্যা বিষয়ে আমার ইতিপূর্বে ভিডিও দেওয়া আছে, আর আমি নতুন করে আরও ভিডিও আপনাদেরকে দিব, আপনারা জানতে পারবেন। এবং ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আম দেখাচ্ছি মানুষকে। তো এই অবস্থা যে এখন অলওভার বাগানে আমে ভর্তি। আজকে যে আমি বললাম যে 5ই জুলাই 2026, এই জুলাই মাসে অন্যান্য আম প্রায় শেষের পথে, আর এই আমের শুরু প্রচুর পরিমাণে ফল এসেছে এবং নতুন করে আবার এই যে আসছে মুকুল ধারাবাহিক, মানে কিছু হয়ে গেল আবার নতুন আসলো, কিছু হয়ে গেল আবার নতুন আসলো, তো এইভাবেই চলছে। আর এই বাগানের ফাঁকে ফাঁকে আমি কিছু রামবুটান আর লটকনের গাছ লাগাইছি, সেটা আমি একটা ভিডিও দিয়েছি পরীক্ষামূলকভাবে। এটা কেমন হয় বরেন্দ্র এলাকায়, চাঁপাইনবাবগঞ্জে গমস্তাপুরের যে উঁচু ভূমি বরেন্দ্রভূমি কেমন হয় সেটাই একটু আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। তো ফলাফলটা যে ভালো হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তো যে কত মুকুল এসছে এই গাছে, তো কাটিমন বাগান আমার, এই কাটিমন বাগানে গত বছর সামান্য পরিমাণে কিছু ফলাফল পেয়েছিলাম। এর আমের দাম খুব বেশি, তো এই জন্য প্রায় 35,000 টাকা আমি পেয়েছিলাম এই উপরের এই 2.5 বিঘা জায়গাটাতে। আর এবারে তার অন্ততপক্ষে 10 গুণ বেশি ফলাফল, গাছও বড় হয়েছে আর ফলও বেশি। তো ধারাবাহিক কীভাবে ফলটা আসে এবং সেল হয় সেটাই হলো এখন এই বিষয়। আপনাদেরকে দেখাতে গিয়ে আমারও দেখা হয়ে যাচ্ছে। আমি তো এদিকে আসার সুযোগ সেভাবে পাই না, আমি তো ব্যস্ত থাকি নানান রকম কাজ নিয়ে। এই গাছের মুখ ডালে কত মুকুল, বড় বড় মুকুল এসেছে, দেখতে পাওয়া যাচ্ছে কিনা বুঝতে পারছি না। ওগুলো আরও লেট ভ্যারাইটি হবে, ওগুলোর দাম আরও বেশি। এই যে মুকুল যেগুলো এসেছে বর্তমানে, ওগুলো আমের মূল্য অনেক বেশি পড়বে। আর যেগুলো অলরেডি চলে এসছে এবং আসছে, ধারাবাহিক ক্রমাগতভাবে আসছে, সেগুলো কিন্তু দাম কম না, আর এটার চাহিদাও আছে। আর এই কাটিমন আম এমন একটা আম যে পেকে যাওয়ার পরেও 15 দিন 20 দিন গাছে রাখা যায়। মানে ওই অন্য আমের মতো যে পচে যাবে বা পেকে ঝরে পড়ে যাবে এরকম না। মানে বিষয়টা এতই আমাকে মুগ্ধ করেছে যে আশার আলো নতুন করে দেখা দিয়েছে। এটাই আমার বার্তা। আপনারা কৃষক ভাইয়েরা কেউ যদি মনে করেন, তাহলে এইভাবে গাছকে ছেঁটে দিয়ে যে কুশিটা বের হবে সেই কুশিটাতে আপনি আপনার ইচ্ছা মতো কাটিমন না করেন, অন্য কিছু লাভজনক কোনো যদি জাত আপনি ভ্যারাইটি আপনি পান, তাহলে আপনি সেটাই বাঁধতে পারেন। কিন্তু সিস্টেমটা হলো এরকম। কাটিমন গাছের ফলাফল যদি বা অনেক ভালো, আরও ভালো ফল এর জন্য, আরও ভালো ফলাফলের জন্য গাছে সার প্রয়োগ করা অতীব জরুরি। কাটিমন যেহেতু হাইব্রিড জাতীয় আম ফল, সেজন্য
এখানে প্রচুর পরিমাণে সার প্রয়োজন হয়, গোবর সার বা কম্পোস্ট, এই সারগুলো প্রয়োগ করতে হয়। এর পাশাপাশি যে কেমিক্যাল সার, ডিএপি, ফসফেট, এগুলো দিতে হয়, এমওপি সহ। তো এই অবস্থায় আমি যেটা আপনাদেরকে শেষ পর্যন্ত বলতে চাচ্ছি যে কাটিমন বাগান লাগিয়ে চুপ করে বসে থাকলে হবে না। এর ফলাফল ভালো নেয়ার জন্য সার প্রয়োগ করতে হবে, আর ধারাবাহিক স্প্রে করা লাগবে। তো এই স্প্রে আর এই সার প্রয়োগ করার জন্য ফলাফল ভালো পাবে। যে ডিএপি সার দেওয়া পড়েছে, গোটা বাগানেই ডিএপি সার দেওয়া পড়েছে। মোটামুটি 1-1.5 মাস বা 2 মাস পর পরই এটা প্রয়োগ করতে হয়, তাহলে ফলাফল আরও বেশি পাবেন। আর সার প্রয়োগ করে যে নতুন করে যে ইটা বের হবে, এই মুকুল, সেই মুকুলটা রক্ষা করারও দরকার আছে। কারণ এর তো বর্ষাকাল, এই বর্ষাকালে আমের যে মুকুলটা বের হয়, যদিও এর খুব শক্তিশালী মুকুলের ধারণ ক্ষমতা, এই যে মুকুলে এই ফল আসতেই আছে, গাছে নতুন নতুন করে আসে মুকুল, সেগুলো কাজে লাগানোর জন্য স্প্রেটা বন্ধ করবেন না। বিশেষ করে ইমিডাক্লোপ্রিড জাতীয় যে কীটনাশক, সেটা বন্ধ করবেন না। প্রত্যেকবারে 10 দিন বা 12 দিন 15 দিন পর পর স্প্রে মারবেন। আর কী বলে, ওর সঙ্গে ম্যানকোজেব জাতীয় বা কার্বন ডাইজিন গ্রুপের পাউডারগুলো সামান্য পরিমাণে মিশিয়ে দিয়ে স্প্রে করলে দেখা যাবে যে কাটিমন মুকুলের ফলটা পরিষ্কার হয়ে থোকা থোকা হয়ে ধরে থাকবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন হলে, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য উন্মুক্ত আছি আমি এই সব ব্যাপারে আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের পরামর্শ দিতে পারবো। এই যে গাছ মারা গেছে, এই মারা যাওয়ার কারণও আমি ব্যাখ্যা করতে পারবো। কিছু গাছ মারা গেছে, মারা যাওয়ার কারণগুলো আমি আজকে বুঝতে পারছি কেন হয়েছে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।